আরে ভাই, গেম খেলা বন্ধ কর, দেশে এসআইআর চালু হয়েছে, চল বাবা মাকে লিখে আইছি। সারা বছর মা বাবার খোঁজ লাওনি, দেশে যে এসআইআর চালু হয়েছে তোমাকে দেখতে আইতে হবে। কাই যখন বাবা অসুস্থ দিলা তুমি কাই একবারও দেখতে গেল নি? আরে ভাই, আমার কি আর ইচ্ছা থাইলা বাবা মাকে বার কর দুয়ার? তুই তো জানো বাবা মার বয়স হয়েছে, কাই রইবে কাই খাবে ক? তোর বৌদি তো জানো বাবা মাকে সহ্য করতে পারেনি, সৌ চাপে পড়িকে আমাকে বারকি দিতে ইচ্ছে। বার করছো ভালো করছো, তুমি যে কি মা বাবাকে লেইছো। আরে তুইও আমার সাথে চল, কিনা যখন আমি 2002 সালের ভোটার লিস্ট চেক করি, আমার মনকের নাম তো দূরের কথা, বাবা মার নামও নেই। মানে আরে তুই তো জানো আমার না ভাড়া ঘরে রই, আর কাগজপত্র সব বাবা মার কাছে আছে। আমার যদি তার মনকে নেই লিখে আইছি, তাহলে দেশের নাগরিকত্ব হারিবা। আচ্ছা চলো, কিন্তু বাবা মা আইলে তোমাকে তানকার সব দায়িত্ব নিতে হবে। আরে সেসব দেখা হবে, চল তো এখন। বাবা মা ও ঘরে রয় তো? চল। কেমন আছো বাবা? শরীর কেমন আছে বাবা? কে বাবা তোমরা? ঠিক চিনতে পারলাম না তো। আরে বাবা, আমরা তোমার ছেলে, আমি বাবাই। আর আমি বিল্টু। আমি জানতাম একদিন তোদেরকে আমার কাছে আসতে হবে। ওসব কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো। এখন তোরা জিজ্ঞেস করতে এসেছিস আমি কেমন আছি, আর যখন কিছুদিন আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন তো তোরা কেউ এসে দেখিসনি আমাকে। বাবা আমাদের ভুল হয়ে গেছে। বাবা, এখন যদি তুমি আমাদের কাগজপত্র না দাও, আমাদের দেশ থেকে বের করে দিবে বাবা। তোদের মতো মানুষ ভারতবর্ষে থেকে লাভ নেই। এরকম বলো না বাবা। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমরা তোমাদের নিতে এসেছি বাবা। হ্যাঁ জানি তোরা কেন এসেছিস, কারণ দেশে এসআইআর চালু হয়েছে তো, ওই জন্য তোদের কাগজপত্রের দরকার। দাঁড়া দিচ্ছি, এই নে কাগজপত্র, দিয়ে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শুধু কাগজপত্র না বাবা, আমরা সত্যি তোমাদের নিতে এসেছি। বাবা মা কোথায়? মাকে একটু ডাকো। মা তো তোদের আজ 6 মাস আগেই মারা গেছে। বাদ দিয়ে সেসব কথা, কাগজপত্র নে আর বেরিয়ে যা। দ্বিতীয়বার যেন আমার খোঁজে এই বাড়িতে আর তোদেরকে না দেখি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে এসআইআরও শিক্ষা দিয়ে গেল যে আমাদের জীবনে মা বাবার গুরুত্ব কতটা।